গতকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে আমরা দেখি কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ২৮টি পদ ছিল সেই ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেলটি, সেই প্যানেলটি কিন্তু ২৮টি পদের মধ্যে ২৩টিতেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর পরই আমরা দেখি গতকাল সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, সে ভোট গ্রহণের ফলাফল আজ সকালের দিকে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর যখন তারা বিজয়ের সংবাদ পান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত যে প্যানেলটি বিজয়ের সংবাদ পান, সে বিজয়ের সংবাদ পেয়েও তারা কিন্তু সেভাবে বিজয় উল্লাস বা বিজয়ের যে আনন্দ, বিজয় মিছিল, সে বিজয় মিছিল করতে দেখা যায়নি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল এবং তাদের নেতাকর্মীদের কিন্তু বিজয় উল্লাস এবং বিজয় মিছিল করতে দেখা যায়নি, তেমনটি কিন্তু আমরা দেখেছি। মূলত তারা বিজয় উল্লাসের বিজয়ের আনন্দের পরিবর্তে তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা একটি কর্মসূচি ঘোষণা করে, তারা দুইটি কর্মসূচি ঘোষণা করেছিল। তাদের মধ্যে কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম যদি একটু বলে রাখি, শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও সব্বেদারি নৈশ ইবাদত বাস্তবায়ন। মূলত এই সব্বেদারি ইবাদত হচ্ছে রাতের ইবাদত। এই ইবাদত পালনের কথা বলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু এটি করতে বলেছেন। এর পাশাপাশি শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাতের কথা বলেছেন। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করতে বলেছেন। কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র্যালি আয়োজন করা থেকে বিনীত অনুরোধ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদ থেকে। এই বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছিল, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। যেমনটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বহুল কাঙ্ক্ষিত যে ডাকসু নির্বাচন, সে ডাকসু নির্বাচনে যে ৬ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে নির্বাচনে আমরা দেখি যে গতকাল দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কিছু কিছু কিন্তু অভিযোগ ছিল, একাধিক প্রার্থীর ভোট কারচুপির অভিযোগ ছিল, একে অন্যের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ছিল। তবে সব অভিযোগ শেষে কিন্তু আমরা দেখি রাতভর ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করে গণমাধ্যম কর্মীরা এবং শিক্ষার্থীরা যারা ভোটার ছিলেন তারাও কিন্তু রাতভর ফলাফলের জন্য অপেক্ষা করে। তবে ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লেগে যায় এবং আমরা দেখি সকালের দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। এই ফলাফলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মনোনীত যে প্যানেল, সে প্যানেলটি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ২৮টি পদের মধ্যে ২৩টিতেই তারা জয়ী হয়। এবং এই ২৩টি পদের মধ্যে যে ২৮টি পদের মধ্যে যে 3টি পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভিপি জিএস এবং এজিএস, ভিপি জিএস এবং এজিএস তারা সবাই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের মনোনীত যে প্যানেলটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকেই তারা নির্বাচিত হন। এর বাহিরে স্বতন্ত্র থেকে 5 জন প্রার্থী তারা কিন্তু ইসলামী ছাত্র শিবিরের মনোনীত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এটির বাহিরে কিন্তু তারা 5 জন প্রার্থী নির্বাচিত হয়, সেটি কিন্তু আমরা দেখেছি ফলাফলে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ ছিল। এর আগে যখন প্রচারণা চলছিল, নির্বাচনী প্রচারণা, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু আমরা দেখেছি প্রতিদিনেই কিন্তু উৎসব এবং আনন্দ বিরাজ করছিল। তবে এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু শুনশান নীরবতা লক্ষ্য করছি, যেহেতু আজকে ক্লাস পরীক্ষা ছিল না, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা গতকাল ভোট দেবার পর ফলাফলের আশায় দীর্ঘ সময় ধরে কিন্তু তারা অপেক্ষা করছিলেন। অবশ্যই তাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও ক্লান্তি, বিষাদ লক্ষ্য করা গেছে। আমরা সারাদিন ভোট দেখেছিলাম যে শিক্ষার্থীরা তারা কিন্তু ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং পরে ফলাফলের জন্য অপেক্ষা করেছেন। তার যেহেতু দীর্ঘ সময় লেগেছে ফলাফল প্রকাশে, সে কারণে শিক্ষার্থীরা অবশ্যই ক্লান্ত, যে কারণেই তারা আজকে বন্ধ এবং ক্লাস পরীক্ষা বন্ধের কারণে কিন্তু অনেকেই হল থেকে বের হননি, অনেকে হয়তোবা বিশ্রাম করছেন, যে কারণে ক্যাম্পাস পুরোটাই ফাঁকা মনে হচ্ছে। সব মিলিয়ে এই ছিল পরিস্থিতি, ক্যাম্পাসের পরিস্থিতি। যেমনটি বলছিলাম যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও বিজয় উল্লাস, বিজয় মিছিল করতে দেখা যায়নি ইসলামী ছাত্র শিবিরের মনোনীত যে প্যানেল, সে প্যানেলটিকে।